একদিন ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন পথে যেতে যেতে এক হঠ দরিদ্র বৃদ্ধকে দেখতে পায় যে ভিক্ষাবৃত্তি করছিল। তাকে দেখে অর্জুনের একটু মায়া হয়। সে তার কাছে যায় এবং তাকে বেশ কিছু অর্থ প্রদান করে এবং তাকে বলে একটু স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে। বৃদ্ধ তো সেই অর্থ পেয়ে অতি আনন্দিত হয়ে গৃহে ফিরে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একজন ডাকাত তার কাছ থেকে সমস্ত অর্থ ছিনিয়ে নেয়। অর্থ ছিনিয়ে নেওয়ার ফলে সেই বৃদ্ধের তো আবারও সেই করুণ পরিণতি হয়। সে আবারও পরের দিন ভিক্ষাবৃত্তির কাজই করতে থাকে। পরের দিন যখন অর্জুন আবার সেই পথ দিয়ে যাচ্ছিল, সেই ভিক্ষাবৃত্তি করা লোকটিকে আবারও দেখতে পেলেন এবং সমস্ত ঘটনা তার মুখ থেকে শোনার পরে তাকে আবারও একটি মহামূল্যবান একটা রত্ন দিলেন। সেই রত্নটি পাওয়ার পর বৃদ্ধটি বাড়ি গিয়ে একটি ফাঁকা কলসিতে রাখলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার পত্নী সেই ফাঁকা কলসিটি জলে নিয়ে গিয়ে যখন ফেলেন, সেই মণিটি জলের মধ্যে পড়ে যায়। আবারও সে সেই রকম ভিক্ষাবৃত্তি জীবনই কাটাতে থাকে। এবারে বৃদ্ধার সেই অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলতে লাগলো, প্রভু, এর হয়তো ভাগ্যটাই খারাপ। বহু মূল্যবান রত্ন টাকা পয়সা দিয়েও তার ভাগ্যটার পরিবর্তন করা গেল না। তারপরে স্মিত হেসে ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃদ্ধটিকে 2 পয়সা দিলেন। বৃদ্ধটি তখন ভাবলো, এই 2 পয়সা দিয়ে আমার কি বা হবে? এই 2 পয়সায় তো আমার ক্ষুধাও নিবৃত্তি হবে না। ঠিক সেই সময় একটি জেলে মাছ নিয়ে যাচ্ছিল, আর সেখানে সেই জেলের জালে একটি মাছ ধরা পড়ে ছটফট করছিল। বৃদ্ধটির সেই মাছটিকে দেখে অত্যন্ত দয়া হয় এবং সেই 2 পয়সা দিয়ে সেই মাছটিকে সেই বৃদ্ধটি কিনে জলে ছেড়ে দেয়। অবাক করা কাণ্ড তখনই ঘটে গেল। অলৌকিকভাবে সেই মাছটি নিজের মুখের মধ্যে করে মণিটি নিয়ে আবার যখন পুনরায় ওপরে উঠল, বৃদ্ধটি সেই মণিটি পেয়ে গেল এবং সে আনন্দে চিৎকার করে পেয়েছি পেয়েছি যখন বলল, তখন সেই রাস্তা দিয়েই যাচ্ছিল সেই ডাকাতটি। সে অত্যন্ত ভয় পেয়ে গেল। সে ভাবলো বৃদ্ধটি হয়তো রাজদরবারে তার নামে নালিশ করেছে। সে ভয়ে বৃদ্ধটিকে সমস্ত অর্থ আবারও ফিরিয়ে দিল। ফলে একসাথে সেই বৃদ্ধটি অর্থ এবং মহামূল্যবান রত্নটা পুনরায় ফিরে পেল। অর্জুন তো এরকম আশ্চর্যময় ঘটনা দেখে খুবই অবাক হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সেই অবাক হওয়ার কারণ বুঝতে পারলো এবং অর্জুনকে বলল, অর্জুন, তুমি যখন মহামূল্যবান জিনিস দিয়েছিলে তাকে, সে শুধুমাত্র তার স্বার্থের কথা ভেবেছিল, কিন্তু আমি যখন তাকে 2 পয়সা দিয়েছিলাম, সে নিজের স্বার্থের কথা বাদ দিয়ে অন্যের উপকার করেছিল। তো এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেলাম? যখন আমরা অন্যের উপকার করি তখন ভগবান আমাদের সঙ্গেই থাকে, কিন্তু যখন আমরা নিজেদের শুধুমাত্র স্বার্থকে নিয়ে ভাবি তখন কিন্তু ভগবান আমাদের সঙ্গে থাকে না। আসলে যখন আমরা পর উপকার করি তখনই আমরা ভগবানের সেবা করি। পর উপকারের চেয়ে বড় ধর্ম আর কিছু হতে পারে না। হরে কৃষ্ণ, হরি বল।